আপনারা হয়তো অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন এতক্ষণে আইসিডিএস পরীক্ষা। হুম? ডাউনলোড করেননি? কেন ফর্ম ফিল আপ করেননি? ও ফর্ম ফিল আপ কোথায় হচ্ছে জানেন না? এইরকম অজস্র ভিডিও কিন্তু আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যে ভিডিওগুলোতে বলা হচ্ছে আইসিডিএস এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, বিভিন্ন জেলার উল্লেখ করে দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার প্রসিডিওর দেখানো হচ্ছে, কিন্তু বাস্তব ঘটনা এখনো পর্যন্ত আইসিডিএস এর ফর্ম ফিল আপ শুরুই হয়নি। তাহলে এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্যটা কি? খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু সময় অন্তর অন্তর পরীক্ষার প্যাটার্নটা বদলে দেওয়া। আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। মার্চ মাসের 20 তারিখের পর থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম কি, যে রেজাল্ট বেরোবে গ্রুপ সি, ইন্টারভিউ, টাইপিং টেস্ট ইত্যাদি প্রিপারেশন নাও, এরকম নানাবিধ খবর কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে আসলো। আজ হবে, কাল বেরোবে, 20 তারিখ বেরোবে, এরকম খবর আমরা কিন্তু পেয়েছি। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম কি, মাদ্রাসা সার্ভিস কমিশনের বিপুল হারে নিয়োগ হবে, সেই অনুসারে সবাই ব্যস্ত হয়ে পড়ল। আবার কিছুদিন পরে সেই টপিকটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে এই মুহূর্তে চলছে আইসিডিএস। এটা কেন করা হয়, এর মোটিভটা কি, সত্যটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। এটা খুব নিয়ম মাফিক, বুদ্ধিমাফিক করা হয় একটা সাধারণ স্টুডেন্টকে বিভ্রান্ত করার জন্য। কেন বিভ্রান্ত করার জন্য, আর আপনি বিভ্রান্ত হচ্ছেন বা কেন, সে সম্পর্কে আজকে আমি ব্যাখ্যা করছি। প্রথমে একটা দুটো পেজ থেকে কিন্তু এটা শুরু করা হয়। পোস্ট দিয়ে দেওয়া হয়, গোপন সূত্রে খবর পেলাম এই মাসের শেষে অমুক পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষা হবে এই মাসে। সঙ্গে সঙ্গে বেশ কিছু ছেলে মেয়ে তাদের যে গতানুগতিক পড়াশোনা ছিল সেই পড়াশোনাটা ছেড়ে দিয়ে তারা সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকে। আবার কিছুদিন পরে, 1-1.5 মাস পরে আবার চেঞ্জ হয়ে যায়, টপিকটা চেঞ্জ হয়ে অন্য একটা পরীক্ষার কথা বলা হয়। এতে করে তাদের লাভটা কি হয়? এতে করে তাদের দুটো লাভ হয়। একটা, প্রচুর পরিমাণে তারা ভিউজ কামাতে পারে, কেননা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদের কিছু জনের মূল লক্ষ্য থাকে যে আমি ভিউজ কামাবো, তো সেই জায়গা থেকে তারা কিন্তু সাকসেস। 2 নম্বর, কমেন্টসে দাদা কিভাবে ফর্ম ফিল আপ করবো, কোন জেলায় ফর্ম বেরিয়েছে দাদা, আমার এইটা নেই, এই সার্টিফিকেটটা নেই, আমার এই পরীক্ষা হবে দাদা, আমি কিভাবে দেবো। এই যে কমেন্টে এঙ্গেজমেন্টটা তারা বাড়িয়ে দেয়। তারা জানে এই গোপন সূত্র সারা জীবনই গোপন থাকবে, কোনোদিনই প্রকাশ পাবে না। তারা কিন্তু এটা ইচ্ছা করে রেগুলারই চেঞ্জ করে দিচ্ছে টপিকটা, এবং লক্ষ্য করলে দেখবেন 1 থেকে 1.5 মাস এই টপিকটার উপর তারা পোস্ট করবে এবং তারপরে সেই টপিকগুলোকে হারিয়ে যাবে। কারণটা কি? এই পোস্টগুলো যারা করেন তাদের ম্যাক্সিমাম জনই কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত বা কোচিং সেন্টার আছে। তারা কি করে, তারা স্টুডেন্টটাকে ক্যাপচার করার জন্য এটা করে। এটাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট উদ্দেশ্য, স্টুডেন্ট আমার ক্যাপচার। কখনো আইসিডিএস এর স্টুডেন্ট হচ্ছে, কখনো আপার প্রাইমারি স্টুডেন্ট হচ্ছে, কখনো প্রাইমারি স্টুডেন্ট হচ্ছে, কখনো পঞ্চায়েত ধরছে, কখনো পিএসসি মিসলেনিয়াস ধরছে। এইরকম ভাবে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। একের পর এক পরীক্ষা কিন্তু তারা এরকম ভাবে পোস্ট করতে থাকছে, এবং মাঝে মধ্যে গোপন সূত্রতে খবর পেলাম অমুক তারিখে বেরোচ্ছে, সব রেডি। এইভাবে তারা তাদের স্টুডেন্টটাকে গেইন করছে। এবং আপনি, আমি, আমরা যারা সাধারণ ছাত্রছাত্রী, আমি নিজেকে ছাত্রছাত্রী বলি এখনো মনে হয়, কেননা যে সমুদ্রতে আমরা রয়েছি প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পড়তে হয়। তো সেই জায়গা থেকে আমি এখনো নিজেকে ছাত্র বলেই মনে করি। তো সেই জায়গায় আমাদের বিভ্রান্ত করা হয়, আমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশনটা নিচ্ছি সেই প্রিপারেশনটা যাতে না নিতে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ, আপনাকে প্রথমে যে কারণটা বলেছিলাম সেটা স্টুডেন্ট বাড়ানো। 3 নম্বর কারণ, এরা পিডিএফ নোট বিক্রি করে বাজারে হিউজ পরিমাণে। সেই নোটগুলোর দাম বেশি হয় না, 200 টাকা, 300 টাকা, 400 টাকা। নিয়ে দেখবেন কোনো না কোনো বইয়ের পিডিএফ পুরো কপি করে দিয়ে দিয়েছে, বা কোনো বই থেকে স্ক্যান কপি আপনার কাছে পৌঁছে দিয়েছে। আপনার কাছে যেহেতু অ্যাডভান্স নিয়ে নিয়েছে তারা, সেহেতু আপনারা কিছু করার ক্ষমতা নেই। এই রকম ঘটনাগুলো কিন্তু আমাদের সঙ্গে প্রায় হতে থাকছে। সময় এসেছে এটাকে বন্ধ করার।
কিভাবে বন্ধ করবেন? ওই পেজগুলোকে রিপোর্ট করে বা ওখানে গিয়ে কমেন্ট করে? না, কিচ্ছু করার দরকার। আপনি নিজে সচেতন থাকুন, আপনি নিজে কখনোই বিভ্রান্ত হবেন না। একাধিক পরীক্ষার ফর্ম বেরোচ্ছে বা এই পরীক্ষার অমুক তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে, এইসব দেখে বিভ্রান্ত হবেন না। আমার রিকোয়েস্ট, আপনারা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেটাতেই ফোকাস রাখুন। ফর্ম বেরোক, নোটিফিকেশন বেরোক, তারপরে আপনারা সেই পরীক্ষার প্রিপারেশন নেবেন। এই যে মধ্যেখানে একটা পরীক্ষা থেকে অন্য পরীক্ষায় শিফট হয়ে যাচ্ছেন, তার সিলেবাস আপনাকে জেনে পড়তে হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক। আপনার যে জায়গাটায় হয়তো আপনি পারতেন, সেই জায়গাটা আর পারছেন না, এই সমস্যা কিন্তু লেগে থাকছে। খুব সম্প্রতি WBCS পরীক্ষা হয়েছে, তার পিলির পরীক্ষা বলছে আমি, পিলির অ্যান্সার কিও বেরিয়ে গেছে। কোনো সেন্টার এখনো পর্যন্ত সেটা তেমন ভাবে বলছে না যে আমরা 120 বা 130 এইটুকুনের মধ্যেই তারা ঘোরাফেরা করছে। কেউ বলছে না 150-র উপরে তারা কমন দিতে পেরেছে, এটা ফ্যাক্ট। কিন্তু যে সকল PDF সেন্টার গুলো রয়েছে, যে সকল ফেসবুক পেজ গুলো রয়েছে, তারা দাবি করছে আমাদের পেজ থেকেই সব এসেছে। এই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে, আপনাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আপনারা দৈনন্দিন রুটিন তৈরি করুন, যেমন ভাবে তৈরি করছেন সেই রুটিন অনুসারে পড়া শুরু করুন। আপনি সব পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নেন, তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনার এম থাকবে যে আমি এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেব, এই 4টে বা এই 5টা পরীক্ষার জন্য। সেই 5টা পরীক্ষার জন্যই আপনি প্রিপারেশন নেন। সারা বছর প্রিপারেশন নিতে হয়, প্রিপারেশন 2 মাসে 3 মাসে কমপ্লিট করা যায় না। তাই বিভ্রান্ত হবেন না, এটা ফার্স্ট। বারবার বলছি বিভ্রান্ত হবেন না, এটা শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কিন্তু এক শ্রেণীর ইউটিউবার বা ফেসবুক যারা কাজ করেন তারা কিন্তু এটা করছেন। এই জায়গা থেকে বিরত থাকবেন। সেকেন্ড, এরপরে আমি যেটা বলছি যে ফর্মের বিষয়ে, ICDS এর ফর্মের ব্যাপারে। ICDS এর ফর্মের ব্যাপারে এখনো পর্যন্ত স্টিল নাও, আজকের ডেট পর্যন্ত আমি 10ই জুলাই 2026 সালে ভিডিওটি করছি। এখন ঘড়িতে টাইম 1:17। তো এই টাইমে আমি ভিডিওটি করছি আপনাদের কাছে। আমি বলে দিচ্ছি আপনাদের, এই মুহূর্তে কিন্তু ICDS এর নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা নেই, অন্তত 15-20 দিনের মধ্যে আসছে না। কিভাবে জানবেন অথেন্টিক খবর, কোথায় পাবেন? আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইউটিউবের যে বিভিন্ন ভিডিও দেখেন বা পোস্ট দেখেন, এগুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে আসুন। বেরিয়ে পার্টিকুলারলি সেই ওয়েবসাইটে চলে যান, অর্থাৎ PSCর ওয়েবসাইটে চলে যান। PSCর ওয়েবসাইটে আপনি ফলো করুন, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে আপনাদের জন্য। আর অথেন্টিক যারা ভিডিও তৈরি করে, যারা ভিউজ কামাতে চায় না, যারা মনে করে স্টুডেন্টকে ইনফরমেশন দেওয়ার দরকার, তাদের সাথে যোগাযোগ রাখুন। তারা ডেফিনেটলি আপনাকে সঠিক সময় সঠিক ভিডিও ছেড়ে উপকার করবে, এইটুকুনি বিশ্বাস আমি রাখি। আর একটা কথা, আমাদের ICDS এর ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, ইতিমধ্যে 2টো ক্লাস হয়ে গেছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলেও নিতে পারেন। আমার এখানে নাম্বার চলছে, আপনারা দেখছেন, এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারেন। আমরা স্টাডি মেটেরিয়াল প্রিন্টেড ডেলিভারি করি, ছাপা বই হিসাবে আপনাদের কাছে পৌঁছাই, এবং এই প্রিন্টেড মেটেরিয়াল শুধুমাত্র আমাদের স্টুডেন্টরাই পায়। স্টুডেন্টের বাইরে শুধুমাত্র মেটেরিয়ালস নেওয়ার জন্য কেউ ফোন করবেন না, আমরা প্রোভাইড করি না। যারা আমাদের কাছে পড়ে শুধুমাত্র তাদের জন্য এটা আমরা দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, বিভ্রান্ত হবেন না, সতর্ক থাকবেন।